গুড মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। একটা ব্যস্ত ভরা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে অফ ক্যামেরায় বরের জন্য সকালে খাবার আর আমার সকালের বাসি কাজ সব কিছু করে ফেলেছি, কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন করছি একেবারে দুপুরে রান্না। আর সকাল সকালই আমরা এই বাড়িতে দুপুরে রান্না করি, মানে আমরা বলতে আমার শাশুড়ি মা করতো, সেটাই আমিও ধরে রেখেছি। তো এখন করছি পাবদা মাছের ঝাল করব আর চাল কুমড়ো করবো মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ আছে, একটা ছোট্ট একটা ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে। দেখো, পাবদা মাছের জন্য আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি জাস্ট কালো জিরা ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে করেছি। আর মাছটা হয়ে গেছে, সব তোমাদেরকে পরে দেখাবো। আর এখন চাল কুমড়ো ঘন্টর জন্য এখানে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। তা আমি চাল কুমড়ো না মুগ ডাল দিয়ে করি, সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তা আজকে ভাবলাম যে না, মুগ ডাল দিয়ে করবো না, যেহেতু ইলিশ মাছের মাথাটা আছে। আর অ্যাকচুয়ালি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক খেতে বেশ ভালো লাগে, কিন্তু কচু শাক আমি কোথায় পাবো বলো তো? অ্যাকচুয়ালি এই বৃষ্টির মধ্যে কচু শাক খাওয়াটা খুব মুশকিল, কোন কচু শাকে যে গলায় ধরবে কে জানে। আর এমন কিছু মাথাটাও এমন কিছু বড় না, ছোটোই একটা মাছের মাথা। তা সেটা ভাবলাম যে একটু চাল কুমড়ো দিয়ে করে ফেলি। তো দেখো, রান্না হয়ে গেছে, রান্না করে ফেলেছি, সব তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে জানো তো, বেডশিট সব কিছুই চেঞ্জ করার ইচ্ছে আছে, 3টে বেডশিটই চেঞ্জ করার ইচ্ছে আছে। কিন্তু এদিকে 12টা বেজে গেছে, আমার মাও এখন চলে এসেছে, জ্যোৎস্নাও চলে এসেছে। আমার মা রোজই আমার কাছে এই টাইমটাতে আসে, রোজ না হলেও মোটামুটি সপ্তাহে 3 দিন তো আসে, 3-4 দিন তো আসেই, 1-2 দিন বাদে বাদেই আসে। আসলে জানে, মেয়ে আর তার নাতনি একা থাকে সারাদিন বাড়িতে, তো একটু যাই যদি ওদের ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো লাগে। আর এই টাইমটা দিদির সঙ্গেও কথা বলি। এই টাইম প্রতিদিনের নিত্য সংসারের সমস্ত কাজ করার পর এই টাইমটায় দিদিও আমাকে ফোন করে, আমিও দিদিকে ফোন করি, মাও আসে, জ্যোৎস্না ওই টাইমে কাজ করতে আসে। তো এই টাইমটা একটা হালকা একটা আড্ডা হয়ই বলতে পারো। আর যে দেখলে গ্যাসের নিচে আমি থালাটা রাখলাম, সেটা কিসের জন্য বলো তো? তোমাদেরও জানলে সুবিধা হবে। যে গ্যাসটাতে আমি ভাত করি বা দুধ উপর দিই, সেখানে আমি একটা থালা রাখি। তাতে কি হয়, ধরো দুধটা উতলে গেল বা তোমার ভাতের মার ঝরে পড়লো, তাতে কি হয়, তোমার না ওই পাকাটা নষ্ট হয় না। তাই তো ওখানে থালার মধ্যে মারটা পড়ে, তা সেটা কি হয়, তুমি থালাটা চেঞ্জ করে ফেলে, ধুয়ে ফেলে, মেজে ফেলে, কোনো অসুবিধা হয় না। এটা আমি করি, বেশ আমার সুবিধেই হয়। তো সমস্ত গ্যাস ট্যাস মুছে, আর ফ্রিজ আলমারি যেটা দেখলে আর কি মিসেপটা, সেটাও মুছে ফেলেছি। রোজই এই সমস্ত মোছামুছি করি। দেখো, এটাও যেমন মুছছি, এখানে আমি সমস্ত চিনি, চা পাতা, যেটা চা করতে আমার রেগুলার লাগে আর কি, বড় কৌটোর থেকে সবসময় নেওয়া হয় না, বড় কৌটোটা নিরামিষ করে রেখেছি আলাদা। আর এটা হচ্ছে আমি রেগুলার যখন চা খাই বা মেয়ের জন্য যখন দুধ ভাত মাখি, সেই সমস্ত আমি এখান থেকে নিয়ে থাকি। আর দেখো, 1-2 দিন বাদে বাদে কিন্তু মুছি, তারপরও কোত্থেকে যে এত তেল চিটচিট করে কি বলবো। তা হালকা আজকেও মুছে নিচ্ছি। আর এখানে আমার চা পাতা আছে 3 রকমের, মানে একটা হচ্ছে লিকার চা পাতা, দুটো হচ্ছে একটা দার্জিলিং টি, একটা হচ্ছে গ্রিন টি। হাজব্যান্ড দার্জিলিং টি খায়, কখনো গ্রিন টি খায়, আর আমি তো লিকার খাই। হ্যাঁ, সকালবেলায় আমি কিন্তু এমনি র চা খাই। যাই হোক, এগুলো একটু মুছে নিচ্ছি, বেশ সুবিধেই হয়। কিন্তু ডিপ ক্লিন কিন্তু আজকে করিনি, ডিপ ক্লিনটা আমাকে অন্যদিন করতে হবে, এর মধ্যেই ভাবছি করেই ফেলবো। আর এখন হচ্ছে টেবিলটা মুছে ফেলছি, আর মুছছি আর গল্প করছি। আর কি হয় জানো তো, রোজ মানে মাঝে মাঝেই, রোজ দিন না হোক বা যখনই মা আসে, মার সঙ্গে যে বসে যে একটু গল্প করবো, কথা বলবো, সেটা কিন্তু আমার কখনোই হয় না। কারণ মা বিকেলে আসতে পারে না, মা ডিউটি করে বাড়ি ফেরার টাইমে আমার সঙ্গে একটু দেখা করতে আসে। আর বলতে পারো মা আমাকে ডিউটি দিতে আসে। মা আসার পর আমি স্নান করি, তারপরে তোমার হচ্ছে ঠাকুর পুজো দেই, ছাদে যাই কাপড় মেলতে। তা এই টাইমটা আমি কাজ করি আর মার সঙ্গে গল্প করি। মাও জানে, প্রথম মার একটু খারাপ লাগলো যে তুই বসিস না, কিন্তু পরে একদিন আমি মাকে বুঝিয়ে বললাম, তুমি আসো আমার কাছে, যাতে আমার একটু হেল্প হয়, মানে আমাকে দেখতে আসো বা মেয়েটাকে লক্ষ্য রাখতে আসো, বাড়িতে কেউ থাকে না। তা আমি যদি তোমার সঙ্গে বসেই গল্প করি, তারপরে তো আমি হিমশিম খাবো, তাই না? এই কাজগুলো তো, ধরো আমি স্নানে গেলাম মেয়েকে একা ঘরে রেখে, এটা একটা প্রবলেম। একদিন একটা ঘটনা ঘটেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা মা বললো, হ্যাঁ আমি থাকতে থাকতে তো যা যা কাজ আছে করে ফেল। মাও এখন বোঝে। তা মা এখন আমাকে খেপাচ্ছে যে হ্যাঁ, মেয়ে আমার এখন খুব কাজের হয়ে গেছে। এটা স্বাভাবিক, বিয়ের আগে তো কিছুই সেরকম করতাম না, আর এখন কত কাজ করি। সবই মাদের কাছে একটু অবাকই লাগবে, সব মায়ের কাছেই সব মেয়েদেরই কাজকর্ম দেখে একটু অবাকই লাগবে।
তো ওসব রান্নাঘরের চাপটা কমপ্লিট করে চাও খেয়ে নিয়েছি, জ্যোৎস্নাও চলে গেছে। জ্যোৎস্না আমি মা তিনজনই আমরা এই দুপুর টাইমটা একটু চা খাই। আর এখন হচ্ছে মা এখনও আছে, মা যায়নি, মাকে বলেছি আমি স্নান করব তারপর তুমি যাবে। তো বিছানা গোছাচ্ছি আর একটু মার সঙ্গে গল্প করছি, বুঝতেই পারছো। তো আমার ঘর তো বিছানা গোছানোর পরে এরপরে আরও বাকি আছে ঘর, সেগুলোই গোছাতে হবে। আর মার সঙ্গে কী কী সব গল্প করছি, এখন যখন ভিডিও এডিট করতে বসেছি নিজেরই হাসি পাচ্ছে যে কী কী সব গল্প হচ্ছে। আর পাপাও দুষ্টুমি করছে। মেয়েকে স্নান করে দিয়েছি, কিন্তু মেয়ের এখনও দুপুরে খাওয়াটা হয়নি। ওকে খাইয়ে দেব, তারপর স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে। তারপর ভিডিও এডিট করতে বসবো। তা আমার বিছানা গোছানো হয়ে গেছে। এখন এই বিছানাটা চলে এসেছি, এটা হচ্ছে বাবুর বিছানা। এখন আমরা এখানে বসে আড্ডা মারি, আমার মেয়েও একটু কার্টুন টার্টুন দেখে, এসবই। আর মেয়ে দুষ্টুমি করতে চলেও এসেছে, মানে ও আমি যখনই কোনো কাজ করবো পিছিয়ে পিছিয়ে চলে আসে। আর 2-3টে জামা কাপড় ছিল, ওগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম, এলোমেলো হয়েছিল। তো সেরকম আজকে জামা কাপড় বেশি ভাঁজ করা নেই। দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, 1:30 বেজে গেছে। আমার এখনও স্নান হয়নি, সত্যি দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি স্নানটা করে এসে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এই যে একটু টোনার লাগাচ্ছি। আমাদের মেয়েদের কিন্তু নিজেদের যত্ন নিজেকেই করতে হবে, না হলে কিন্তু দিনের শেষে কিন্তু একটুকু ভালো লাগবে না নিজেকে যখন আয়নার সামনে দেখবো। এত কাজকর্ম সব কিছু, বাড়ির যত্ন করি, সন্তানের যত্ন করি, স্বামীর খেয়াল রাখি, কিন্তু নিজের খেয়ালটা না নিজেকেই রাখতে হবে, তাই না? আসলে কি বলতো, আমরা যদি নিজের খেয়াল নিজে না রাখি না, তাহলে কিন্তু আমরা কিন্তু অন্যের খেয়ালও রাখতে পারবো না। আমাদের উপর এতগুলো মানুষ ভরসা করে আছে, তাদের খেয়াল রাখতে গেলে নিজেকে ভালো থাকতে হবে। আর তার সাথে সাথে ঘড়ির কাঁটার তালের সঙ্গে আমাদেরকে চলতে হবে। এই যেমন আজকে কিন্তু একটু হিমশিম খাচ্ছিলাম, কাজ অনেক ছিল, জামা কাপড় ধোয়া ছিল, অনেক ছিল। তারপরেও আমি দেখলাম 1:30 বেজে গেছে, আমাকে এখন স্নান করে পুজো সারতেই হবে। সেটাই বলছি, একটু বুদ্ধি খাটিয়ে ঘড়ির তালের সঙ্গে না চললে দিনের শেষে নিজেরাই হিমশিম খাবো। তাই বুদ্ধি করে এভাবেই কিন্তু আমাদেরকে সংসারগুলোকে সামলাতে হয়। হয়তো আমরা বাইরে কোনো জব করি না, সংসারেই জব করি। অনেকে ভাবে, অনেকে বলে কি এমন করে সারাদিন বাড়িতে, ওই তো একটু রান্না, ওই একটু ঘর গোছানো। কিন্তু এটাই যদি একটু বুদ্ধি না খাটিয়ে ঘড়ির তালের সঙ্গে না চলি, তাহলে কিন্তু সব ওলটপালট হয়ে যাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি এখন ভাতও বসিয়ে দিলাম। আসলে কি জানো তো, আমি না ভাতটা অনেক লেটে করি, মানে সব কাজ হয়ে যাওয়ার পরে আমি পুজো দিয়ে তারপরে ভাত বসাই। ভাত বসিয়ে মেয়েকে আমি খাওয়াতে যাই। মেয়ের ভাত তো আলাদাই করি, কেননা মেয়ে একটু নরম ভাত খায়। তাই মেয়েকে, মাও কখন বাড়ি চলে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর মেয়েকেও খাইয়ে শুয়ে দিয়েছি। আর এখন হাজব্যান্ড এসেছে লাঞ্চ করতে। তবে এখন কিন্তু 4টা বাজে। আসলে যতই তাড়াতাড়ি রান্না সারি না কেন, সব কিছু সারি না কেন, লাঞ্চটা আমার 4টাই বাজে। ওই যে একদিন বলেছিলাম না যে আমি একা একা খাই না হাজব্যান্ডকে ছাড়া, তো ও আসে, দুজনে একসঙ্গে খাই। আর একটু গল্পও করছি। ওকে বলছিলাম কেমন হয়েছে চাল কুমড়োটা, খেয়ে বলো। ও বলছে ভালো হয়েছে, তবে কচু শাক হলে ভালো হতো। এটা কেমন কথা বলো তো? আমি বললাম তো আমি কি এখন জঙ্গলে গিয়ে কচু শাক নিয়ে আসবো? এটা নিয়ে একটু হাসাহাসি হলো। আসলে কচু শাক আমি কোথায় পাবো? কচু শাককে আমি কাটতে পারবো? হ্যাঁ তোমরাই বলো তো। তো এটা নিয়ে হাসাহাসি করলাম, করে ও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। ভালোই করেছি রান্নাগুলো আজকে, বললো লাস্টে হেসে হেসে। তো এখন এই টাইমটা হচ্ছে, হাজব্যান্ডও আবার চলে গেছে অফিসে, এখন মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তা বিছানাটা সুন্দর করে গুছিয়েছি, সেকেন্ড টাইম গোছালাম কিন্তু এটা, বিকেলে আরেকবার। আর মেয়ে ওর বেবিদের ওপরে বসে বসে খেলছে। আর এই টাইমটা আমরা দুজনে মা মেয়ে বাড়িতে একদম একা থাকি। ভালো লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে ভালো লাগে না। এই টাইমটা আমি মেয়েকে একদম মোবাইল দিই না। আসলে কথা কি জানো তো, ওই যে সকাল টাইমটা যে একটু মোবাইলটার মধ্যে থাকে, মেয়েটা কার্টুন দেখে, নয়তো আমি রান্না করতে পারি না। তাই আমি চাই এই টাইমগুলো ওকে মোবাইল ছাড়া রাখতে। তো দেখো হাজব্যান্ড ফোন করে বললো পার্সেল এসেছে, ওটিপিটা চাইলো, ওটিপিটাও দিয়ে দিলাম। দেখো আমাদের এটা গ্রসারি এসছে। কী কী গ্রসারি এসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দাঁড়াও গেটটা তালা দিয়ে নিই। আসলে মা আমি দুজনে একা বাড়িতে থাকি, তো গেটটা না তালা দিলে শান্তি হয় না। সবাই আমাকে বলে রেখেছে গেটে তালা দিয়ে থাকবে। দিদিও বলেছে, মাও বলেছে, সবাই হাজব্যান্ড চলে আছে। চলো তাহলে এখন আমরা খুলে দেখি কী কী আছে। আর আমার মেয়ে দেখেছো ক্যামেরা দেখে কী করছে, হাত নাড়াচ্ছে। আজকে সব কিছু আমাদের গ্রসারি থেকে আসেনি। কেন আসেনি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। অনেক কিছু কম এসছে, ভাবছো এতটুকুর মধ্যে কী এসছে ওদের।
তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমি বুঝতে পারবে যে কেন আসেনি, সব কিছু কী হয়েছে ব্যাপারটা সবটাই তোমরা জানতে পারবে। ভিডিওটা দেখতে থাকো। আর সবাই কিন্তু একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করো প্লিজ। ফ্রেন্ড, আমাদের কি কি আছে এখানে, মানে বাসন মাজার সাবান, পেস্ট আছে, ম্যাগি আছে, আর এখানে হচ্ছে 2.5 কেজি চিনি আছে। এটা 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 ফ্রি, 500 গ্রামটা ফ্রি, ও 2 কেজির সঙ্গে ফ্রি। আর যে গোটা জিরের সঙ্গে এটা ফ্রি। ঠাকুরের ধূপ আছে এখানে 3 প্যাকেট, 1 প্যাকেট মেয়ের হাতে। আর এখানে আছে হচ্ছে সবথেকে ফেভারিট হচ্ছে আমাদের পোস্তটা আমরা খুব ভালোবাসি। আর এটা দুধ পাউডার, আমি চা খাই তাই আমার জন্য আমি বলতেও ভুলে গেছিলাম ওকে যখন অর্ডার করছিল, তা ওর মনে করে যে আমার জন্য অর্ডার করেছে, আমি তো অবাক হয়ে গেছি। আর এখানে 3 লিটার তেল আছে, 1 লিটার ঘরে অলরেডি মানে ইউজ শুরু করেছি। মোট কথা পুরো মাসের জন্য 3.5 লিটার হলো আর কি, হয়ে যাবে, 3.5 লিটারে হয়ে যাবে। আর কি হচ্ছে বলো তো, সব কিছু এখানে অনেক কিছু কম আছে, মানে দেখছো যে এতটুকু মালকে একটা মানে সংসারে গিয়ে লাগে না, মানে এতটুকু মাল। আর বাকিগুলো কি অ্যাকচুয়ালি দুজনের সংসার তো, তা 2 জন 2.5 জন, ও তো এখনও সব কিছু খায় না, ও তো ছোটো, তাই আমাদের দুজনের জন্য অনেক কিছুই মানে কমপ্লিট হয় না, মানে শেষ করতে পারি না পুরো গোটা মাসে। সমস্ত মশলাপাতি সব আছে। আর চাল তো আমরা অফলাইনে কিনি, আর এই মাসে কিনতেও হবে না, চাল আছে। তো আমার সব কিছুই আছে ঘরে, ডাল টাল সব কিছু আছে, কিচ্ছু শেষ হয়নি, সব আছে। তো এতটুকুই দরকার ছিল, এতটুকু অর্ডার করেছি। আর বিস্কিট এই সমস্ত কিছু, আটা তো 5 কেজি কিনেছিল গত মাসে, তো সেটাই তো এখনও শেষ হয়নি, আর কি অর্ডার করব। সুজি থেকে শুরু করে ময়দা, আটা সব ওগুলো আছে। আর তাই ওগুলো আর কিছু অর্ডার করা ছিল না, ওগুলো ছিল না। আর এখন শুধু আরেকটা জিনিস ছিল অর্ডার করা, সেটা হচ্ছে বিস্কিট। সমস্ত ধরনের বেকারি বলো বা এমনি বিস্কিট যা যা হয়, কিন্তু ওগুলো অফলাইনে কিনবে, ওগুলো অনলাইনে বললো কিনবে না। এগুলো তো ফ্লিপকার্ট থেকে এসছে, ফ্লিপকার্ট থেকেই আমরা কিনি। ও দেখাচ্ছে এবার, এটা ধূপ কাঠি, ধূপ, এটা কি ধূপ না, এটা ঠাকুর, এটা খোলা যাবে না, খুলতে বলছে, খুলতে। ও বাবা, সুন্দর করে দেখাচ্ছে। তো চলো তাহলে। তো বন্ধুরা, এখন ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে আমি ভিডিওটা এন্ডই করে দিই। তো এভাবে তো ভিডিও তোমাদের সামনে আনা যাবে না, তাই ভাবলাম যে এখন তো তোমাদের বিদায় জানাতে হবে, তাই তোমাদের কাছে এখন আসা। তো আজকে ভিডিওটা এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।